নবীজি বলেন মানুষ তিন দলে বিভক্ত হবে। এক দল কবর থেকে উঠবে সিনফান মুশাতাব, ওঠার সাথে সাথে অদৃশ্য শক্তি পিছন থেকে ধাক্কাবে, গো অ্যাহেড, সামনে চল। ফাতাতুনা ফুআজা, সব মানুষ দলে দলে হাসরের ময়দানে যাবে। গিয়েই তারা দেখবে সূর্য মাথার উপর, পায়ের তলায় জুতা নাই, হুফাতাম উরাতান ওয়া গুরলা, গায়ে কাপড় নাই, পায়ের তলায় জুতা নাই, মাথার মাঝে টুপি নাই, হাতা ছাতা নাই, সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকবে সেখানে 50,000 বছর। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমার বানানো কথা নয়, কোরআনের আয়াত। 50,000 বছর। প্রতিটা মানুষের জন্য জায়গা বরাদ্দ হবে শুধুমাত্র পা রাখার বরাবর। আদম থেকে পৃথিবীর প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছিল পৃথিবীতে সবাই সেখানে হাজির। কোটি 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 মানুষ জায়গা পাবেন পা রাখার মতো সামান্য। ওই এক পায়ের উপরে দু পায়ের উপরে ভর দিয়ে থাকা লাগবে 50,000 বছর। সূর্যের তাপ যখন চালু হয়ে যাবে, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবীজি বলেন, যার আমল যেমন তার হাসরের ময়দান হবে তেমন। গা থেকে ঘাম বের হতে হতে কারো টাকনো গিরা ডুবে যাবে, তারপরে ঘাম বন্ধ, কারণ তার গুনাহ কম। কারো কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, গুনাহ বেশি। কারো কারো মাজা পর্যন্ত ঘাম এসে যাবে, গুনাহ আরো বেশি। ওমিনহুম মাইয়ুল জিমুল আরাকু ইলজামা, কারো কারো ঘাম তার মাথা পার হয়ে যাবে, সে বেশি গুনাহগার। সুতরাং কে কেমনে চলবেন হিসাব করে চলিয়েন। আপনার আমল আপনার হাসর সমান হবে। এখানে যা করবেন সেখানে তা হবে। সূর্যের তাপে ঘাম ঘাম থাকবে না, সূর্যের তাপে ওই ঘাম গরম পানির মতো উতরাতে শুরু করবে। আমার প্রিয় ভাইয়ের, আজকের পৃথিবীতে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। সূর্য ওখান থেকে তাপ দিলে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তারপরে আমরা তাপ পাই মাত্র, এখন চলছে 26 ডিগ্রি সেলসিয়াস। আজকে এই যে 25-26 ডিগ্রি চলছে, গরমকাল আসলে সেটা 30, 35, 39, 40-এ যায়। আর যখন 40 ক্রস হয় তখন পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। এত দূর থেকে পুকুরের পানি সূর্য গরম করে, কারণ সূর্যের ভিতরে তাপমাত্রা এত বেশি, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। ওখান থেকে তাপ দিয়া দুনিয়ার পানি গরম করে। আর হাসরের ময়দানে সূর্য থাকবে মাত্র 1 বিঘত উপরে। ওই মাথার উপর থেকে সূর্য তাপ দিয়া পুরাটা হাসরের ময়দানের ঘাম উত্তপ্ত গরম পানি বানায় ফেলবে। আমলনামা হাতে আসবে না। অনেক পরে 50,000 বছর খাড়াই থাকো, গুনাহ কেন করেছো, এখনো বিচারই হয় নাই, বিচারের আগে সোজা করে ফেলবে। আমাদের দেশে যখন কোনো আসামিরে ধরে, পুলিশ আসামি ধরার পরে থানায় নেয়, থানায় নেয়ার পরে গারদে রাখে। থানার মাঝে গারদ আছে না? জেলখানার সে বালা না খারাপ? যারা গেছে হেরা টের পায়, জেল বালা, গারদ খারাপ। তারপরে এবার নেয় থানা, আপনার থানা থেকে নিয়ে যায় কোর্টে। কোর্টে নেয়ার পরে কোর্টের মাঝে আবার সব আসামি এক জায়গায় রাখে। মামলার শুনানি এখন শুরু হবে। হাজতে আপনার জেলে এখনো আদালতে নেয় নাই। এর আগে আছে এমন গরম, এমন কষ্ট, কেউ বিড়ি টানে, কেউ এরকম কেউ ওরকম, কারো গায়ে দুর্গন্ধ, কষ্টের পর কষ্ট। তারপরে এবার যাবেন আপনি এজলাসে, তারপরে সেখান থেকে আপনাকে পাঠাবে জেলখানায়। জেলখানা যাওয়ার পরে রাতের বেলা আবার ফাইলিং সিস্টেম, আবার কষ্ট, তারপরে জেলে রাখবে। বিচার কিন্তু এখনো চলমান। বিচার হইতে হইতে 2 বছর 3 বছর 5 বছর পরে রায় হয়। তারপরে জেল হবে না খালাস পাবেন সেটা পরে। আগে যেটা হইল 6 বছর পরে খালাস পাইলো, আগেরটা ফ্রি।
হাসরের ময়দানে আমল নামা হাতে দিয়ে আল্লাহ কাউকে কাউকে ছাড়বেন, কিন্তু আমল নামা দেওয়ার আগে 50,000 বছর ওইটার অবস্থা কি? এ হলো একদল। ওয়াসিনফান রুকবানাম, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, তারা হাসরের ময়দানে যখন কবর থেকে উঠবে ঢোকা লাগবে না, হাসরের ময়দানে যাওয়া লাগবে না। তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতা দাঁড়ায় আছে। কবর থেকে ওঠার সাথে সাথে ফুলের পাপড়ি ছিটে ফুল দিয়ে বরণ করবে, আহলান সাহলান মারহাবান, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ইউ। আপনাকে আনন্দের সাথে বরণ করবে, জান্নাতের গাড়ি আল্লাহ পাঠাইয়া দেবে, ফেরেশতারা আপনাকে সালাম দিয়ে বরণ করে ওই গাড়িতে তুলে বসাবে, তারপর গাড়িটা নিয়ে ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে চলে যাবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। হাদিসে পাওয়া যায় 7 গ্রুপ মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দেবেন। এই বইটা আমি লিখেছি পরকালের উপরে। আমার লেখা মোট 8টা বই আছে, তার মাঝে ওহীর আয়নায় পরকাল, 500-র উপর হাদিস আমি আখিরাত নিয়ে এটাতে এনেছি। এই বই লিখতে গিয়ে গত বছর লিখেছি এটা, আমি আরেকটি হাদিস পেলাম যেখানে 7 না আরেকটা যোগ হলো, রাসূল বলেছেন 8 গ্রুপ মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। এই বই লেখার আগে আমি এটা জানতাম। 7টার হাদিস পড়েছি জীবনে অনেকবার। 8 গ্রুপ মানুষ, তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে নেবে না। তারা বড় সৌভাগ্যবান। 1 নাম্বার ইমামুন আদেল, ন্যায় বিচারক নেতা। আল্লাহর কাছে ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক নেতা এত সম্মানী। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ যখন বিচার শুরু করবেন তখন আল্লাহ তার ডান পাশে তাদেরকে মিম্বার বানাইয়া নূরের মিম্বারে বসাইয়া তারপর বিচার শুরু করবেন। ন্যায় বিচারক নেতা হবেন। কিন্তু আমাদের দেশের নেতা, আমাদের দেশের শাসকেরা অনেকে ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত 15 বছর আমরা দেখেছি বিনা বিচারে হত্যা করেছে, বিনা দোষে ফাঁসি দিয়েছে, বিনা দোষে লাখ লাখ জেলখানায় ভরে দিয়েছে। মানুষ মাজলুম হয়েছে, তাদের হাত অসহায় হয়ে গিয়েছে। যদি 5 তারিখ অগাস্ট মাসের বিপ্লবটা না হতো আমরা কি আজকের মাহফিলে আসতে পারতাম? রিয়াজ ভাই এখানে আসতে পারতাম, আমি আসতে পারতাম। আচ্ছা উনি তো আসতে পারতো না, উনি নেতা মানুষ, এমপি হবে, উনার বিরোধী দলের লোকেরা ভয় পায় যে উনি যেন এমপি হতে না পারে। আচ্ছা আমারে বাধা দিল কোন তালে? আমি কি এখানে পারতিও? দেখেন জালেম কারে কয় যে কোরআনের কথা বলতে দেবে না তারা। আচ্ছা আজকে যে আমি সেই 1 ঘন্টার উপরে কথা প্রায় বলে ফেললাম, এখানে আমি কোনো রাজনীতির ওয়াজ করছি? আমি আখিরাত নিয়ে কথা বলি, আরেকদিন রাজনীতি আসলে কিছু বলি, কারণ ইসলামে রাজনীতি নাই। তো যখন বলি সেটাও তো কোরআন থেকে বলি, ঠিক কিনা? কিন্তু প্রতিদিনই কি রাজনীতি করি? কোনোদিন নামাজ নিয়ে বলি, কোনোদিন হজ নিয়ে বলি, কোনোদিন এক দিন এক সাবজেক্ট বলি। ইসলামের সব সাবজেক্ট আপনাদের শিখা দরকার নাই। আচ্ছা আপনারা এখানে যারা মুরব্বী আছেন তারা কি মাদ্রাসায় ভর্তি হইয়া ইসলাম শিখার বয়স আর আছে? আমাদেরকে দাওয়াত তো আপনারা এই জন্যই দেন। আমার সামনে এখানে রিক্সাওয়ালা আছে, দিনমজুর কুলি আছে, ইউনিভার্সিটির শিক্ষক আছে, এখানে বিচারক থাকতে পারে, এখানে রাজনীতিবিদ আছে। আমার সামনে যারা আছে আমি সেই কনসেপ্ট মাথায় রাখি, এমন কথাই আমি বলবো যেটা সবার জন্য উপকার হয়, ঠিক কিনা? আখেরাতে যেন হিসাব দিতে পারেন আপনি। কিন্তু প্রায় 12টা বছর আমারও তার আসতে দিল। আচ্ছা এটা কি জুলুম না? আমরা কি শাসকদের থেকে অন্যায় চাই? এই জন্য আল্লাহ ভালোবাসেন ন্যায় বিচারক শাসক, আল্লাহর কাছে বড় প্রিয়। এজন্য আপনারা যে যেখানে বিচারের সুযোগ পাবেন কোনদিন অন্যায় বিচার করবেন না, বরং মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ওয়া হুয়া আলাইহিম গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন শোনো, তুমি যদি নেতা হও, দায়িত্বশীল হও, আর তুমি অধীনস্থের সাথে যারা তোমার অধীনে আছে, নেতৃত্বে আছে, তাদের সাথে তুমি ধোঁকাবাজি করো, জুলুম করো, আল্লাহ জান্নাত হারাম বানায়া দেয়। এজন্য যারা আমাদের উপর জুলুম করছে ওরা যদি মনে করে যে আমরা বাচ্চা গেছি, সবাই তো আর জেল খাটে নাই। ফোলা কামরুল, এরপরে হলো ওই যে বটগাছতলের উকিলা ছিল, কি যে অহংকারী ছিল,
এরপরে আপনার ওই যে আমাদের থাবা বাবা, দরবেশ বাবা, 4-5 জন নেতা ধরা পড়ছে, বাকি সব নেতা চলে গেছে ইন্ডিয়া, কানাডায়, আমেরিকায়। বলতে পারে, ভাবতে পারে যে আমাদের কি, আমরা তো বাইসা গেছি, আমরা টাকা আছে, পয়সা আছে, আমেরিকাতে থাকবো, বউ বাচ্চা নিয়া, দেশে যাবোই না আর কোনোদিন, আমার কিচ্ছু করতে পারবা না। আমি বলছি দোস্ত, তোমার দুনিয়া শেষ না, আখিরাতে জান্নাত হারাম, সেখানে উপায় কি? দুনিয়াতে সারা পাইলে আখিরাতে তো পাইবা না। একজন মুসলমান কি দুনিয়া নিয়ে বেশি ভাববে না আখিরাত নিয়ে ভাববে? কোনটা হওয়া উচিত তোমার? তুমি ভাবো। আল্লাহ জান্নাত হারাম করলে তোমার তো সব শেষ। তুমি কেন জুলুম করবে? কোন কারণে করবে? আমাদের অভ্যাস খুব খারাপ, শ্বাস পাইলে আমরা জুলুম। গরিবের মেয়ে বিয়ে করলে ধনীর ছেলে বউর উপর জুলুম করে, এমন স্বামীও আছে না নাই? বড় লাড়ি দিয়া ফিরা। আবার কোন লাড়ি জানেননি, যেটা দিয়ে হাল চাষ করে আইছে, গরু ফিরাইছিল, এটা দিয়া ফিরা। মেজাজটা খারাপ আছে তো। গরিব পাইয়া তার গায়ে হাত তুলছ, ধনী হইয়া গরিব প্রতিবেশীর উপর জুলুম করে, এমন প্রতিবেশী আছে না নাই? আমরা চান্স পাইলে জালেম হয়ে যাই। মনে রাখবেন, আপনি জালেম হলে আপনি যেমন, আকাশের মালিক আপনার সাথে আচরণ করবে ঠিক তেমন। আর তিনি যখন ধরেন তখন তার থেকে ছুটাইয়া নেয়ার ক্ষমতা কারো। মোটা 8 ধরনের মানুষ তার আরশে আজিমের নিচে চলে যাবে। একটা বললাম, সামনে চলেন, সময় কম। 3 নাম্বার গুরু, ওয়াসিনপান আলা উজুহিহিম, তারা কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। হতভাগ্য মানুষ যাদের পা চাপ থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। আমি বলেছি, আপনারা যারা শুনেছেন তারা একটু জবাব দিয়েন তো, হাসরের দিন নিয়ন্ত্রণ কার? অন্য কারো থাকবে? এজন্য সেদিন উল্টায়া দেবে কে? আবার গাড়িতে চড়াইয়া আর সে আজিমের নিচে নেবে কে? আবার উলঙ্গ করে হাঁটাইয়া নেবে কে? আপনার আমল যেমন, আল্লাহর আচরণ হবে ঠিক। আখেরাতে দুনিয়ার কত অখ্যাত হবে বিখ্যাত, দুনিয়ার কত বিখ্যাত আখেরাতে হবে অখ্যাত। হয়তো বড় হুজুর, বড় পীর, বড় বক্তা, বড় খতিব সেদিন ল্যাংটা উল্টে যাবে, কাপড় সুপড় খুলে আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দেবে। আবার কত মুসল্লি, কত গরিব মানুষ, বাড়ির দারোয়ান, গাড়ির ড্রাইভার, কিন্তু মুত্তাকি, আল্লাহ তাকে জান্নাতের গাড়িতে চড়ায় আরশে আজিমের নিচে নিয়ে যাবে। আমলটা ভালো করেন। আল্লাহ কাদেরকে উল্টাইয়া দেবে? যে মানুষগুলো দুনিয়া কোরআনের উল্টা চলেছে। আল্লাহ বলছে সুদ খাইও না, অথচ সুদে টাকা লাগাইয়া বসে আছে। এমন লোক কি আজকের মাহফিলে 2-4 জন নাই? আপনি কি ঠিক নাকি উল্টা? আল্লাহ বলছে ঘুষ খাইও না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে মানুষের টাকা আত্মসাৎ করো না, খেও না, অথচ ফাইলে সিগনেচার করে না ঘুষ না দিলে। উরি বাবারে বাবা, অফিস আদালতে গেলে দেখা যায় চেয়ারে কোনো মানুষ নাই, অসংখ্য হায়েনা বসে আছে। মানুষের কোনো চরিত্রই নাই অধিকাংশ জায়গায়। পরের হক খাবে, মানুষ জুলুম করবে, মানুষ ঠকাবে, ওজনে কম দেবে, মালে বেজাল দেবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর আইন তো মানেই না, যারা মানে তাদেরকে সহ্য করে না। তোমার এই মুখ কি আল্লাহ এই জন্য দিছিল? কোরআনের আইন হচ্ছে আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। তুমি আল্লাহর আইনের পক্ষে কেন ছিলে না? চোর ধরে কেন হাত কাটুনি? রাসূল তো বলছে আমার মেয়ে চুরি করলে তার হাত কেটে দেব। জেনা করলে কেন 100 বেত লাগাও না? মদ পান করেছে মানুষ, 80 বেতের আইন কেন চালু করে নাই? ওমর তো তার ছেলেকে রেহাই দেয় নাই। তুমি তো শাসক ছিলে, এই আইনের পক্ষে তুমি কেন ছিলে না? উল্টা কেন চলেছ? এজন্য আল্লাহ উল্টায়া দেবে। এখন যে মানুষগুলো উল্টে গেল তাদের কি হবে? তারা হাসরের মাঠেও যেতে পারবে না, জান্নাতের প্রশ্নই আসে না। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাদেরকে দেখে বোঝা যাবে তারা পাপিষ্ঠ। ফেরেশতা যাবে, মাথার চুলের অগ্রভাগে ধরবে, পায়ের তলায় ধরবে, ফুটবলের মতো মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল বানাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা আল কাহফে আল্লাহ বলে, এই জাতীয় লোকের জন্য আমি সেদিন বিচারের কোনো ব্যবস্থা রাখবো না, দাড়ি পাল্লা দাঁড় করাবো না, ফেরেশতাকে বলবো জাহান্নামে ফেলে দে, তার বিচারের কোনো দরকারই নাই। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু, সকল মানুষ আমি অ্যাটেস্ট করে দিলাম
সম্পৃক্ত করলাম তায়রাহু তার আমলনামার রেকর্ডার ক্যামেরা ফি উনুকিহি তার গর্দানের ভিতর। সকল মানুষ মানে একজনও বাদ নাই, কুল্লা ইনসান সব মানুষ। আমি তাদের গর্দানের ভিতরে আমল নামা রেকর্ড করার জন্য একটি ক্যামেরা ঢুকাইয়া দিছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এবং সেই রেকর্ডার, সেই মেমোরি কার্ড, সেই ক্যামেরা আমি কিয়ামতের দিন গর্দান থেকে খুলে বের করব, টেনে বের করব। সেদিন সে তার সামনে এটা কিতাব আকারে পাবে, লিখিত বই আমি তার হাতে দেব। তারপর বলবো ইকরা কিতাবাক, এটা তোমার কিতাব, এটা তোমার আমলনামা, তুমি এটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে এটা নিজে নিজে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারী লাগবে না, তুমি একাই যথেষ্ট। কি বুঝলেন? দুনিয়া যা করতেছেন সব রেকর্ড হচ্ছেই, এবং আপনার আমল আপনাকে দিয়ে পড়ানো হবে। তারপরে এবার আল্লাহ বলবে জাযাম বিমা কানু ইয়ামালুন, জাযাম বিমা কুনতুম তা'মালুন। বিভিন্ন শব্দে আল্লাহ কোরআনে বলছে। এবার তোমার পুরস্কার এটা তোমার আমলনামার ঠিক যেটা এর আলোকেই দিলাম, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। তোমার আমল হবে যেমন, তোমার হাসর হবে ঠিক তেমন। আমরা এখানে যারা আছি 100 বছর আগে আমরা একজনও ছিলাম না। আজ থেকে 100 বছর পরে পৃথিবীতে একজনও হয়তো আমরা থাকবো না। তাহলে আসছি অল্প দিনের জন্য। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে এমন একটি সময় ছিল মানুষের উপর সে স্মরণ করার মতো কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ, আমি আবুল কালাম আজাদ। দেশের অনেক মানুষ আমাকে চিনে, আপনাদের কাপাসিয়াও তো চিনে। আমি আসি নাই দীর্ঘ 12 বছর, এরপরও কিন্তু অনেকে ভুলে নাই। পাশের থানায়ও গেছে কটিয়া দীপাকুন দিয়া মাহফিল শুনতে। আজ থেকে 50 বছর আগে এই নামে পৃথিবীতে কোনো মানুষ অস্তিত্বই ছিল না। হতে পারে আজ থেকে 100 বছর পরে নামটা কেউ স্মরণ। পৃথিবীতে মানুষগুলো নিজেকে চিরস্থায়ী মনে করে, তারা ভাবে এটা করব ওইটা করব, অথচ তারা এত অস্থায়ী, এত ক্ষণস্থায়ী তারা বুঝেই না। তবে তারা হারিয়ে যাবে, কিন্তু তাদের আমল হারাবে না। এটা গর্দানের ভিতরে থাকবে, আল্লাহ টেনে বের করে সামনে দিয়া এর আলোকে আবার যাজা দেবে, কাউকে জান্নাত কাউকে জাহান্নাম। এসেছিলাম, থাকি নাই, কিন্তু চলে যাওয়া নয়। যাইতে পারবেন না, মাটির মাঝে আপনাকে পুঁতে রাখা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিনের মাঝে ছিলে, মাটি থেকে বানাইছি, আবার তোমার মৃত্যুর পর মাটির মাঝে মিশিয়ে রেখেছি। প্রিয় নবীজি বলেন, মাটি মানুষের দেহের সবটা অঙ্গ খাবে, ইল্লা আজবাজ্জাম, ইল্লা আজবাজ্জাম। তার যে মেরুদণ্ডের হাড্ডির লেজের অংশ, জানবুন মানে লেজ, গরুর লেজ আছে, মানুষের লেজ নাই। তবে লেজ যেখানে শেষ, এখানে শক্ত একটা হাড্ডি আছে। মেরুদণ্ডের নিচে হাত দিয়া দেখবেন এরকম একটা জায়গা আমাদেরও, এটাকে বলা হয় আজবুজ্জাম।
রাসূলুল্লাহ বলেন মাটি তোমার পুরা বডি খেয়ে নেবে, কিন্তু মেরুদণ্ডের হাড্ডির সে অংশ শক্তটুকু আল্লাহ মাটির মাঝে এটা রেখে দেবে। এটা আগুনেও পোড়াতে পারবে না, এটা মাটিও খাইতে পারবে না। আবার সেখান থেকে মিনহা ইউরাক্কাবু, ওই অংশ থেকে তোমাকে আবার বানানো। এই দুনিয়া আমরা এসেছি অল্প দিনের সফর, তবে আমরা বিশ্বাস করি দুনিয়া আমাদের শেষ নয়। যদিও নাস্তিকরা অনেকে বলে দুনিয়ায় নাকি শেষ, তাই তারা বলে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যে কদিন বাইসা আছো আনন্দ করে কাটাও, এনজয় ইউর লাইফ। তাদের থিওরি হলো জীবন ভোগ করো, উপভোগ করো। এই জন্য তারা বলে মন যা সা তাই করো, মনে যা সা তাই করো। তাই আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর অনেকগুলো দেশ যেখানে পাবলিক সেন্টিমেন্ট যেদিকে আইন হয় সেদিকে নীতি নৈতিকতার কোনো ধার তারা ধারবে না। পৃথিবীর 57টির বেশি দেশ পুরুষ পুরুষকে বিয়ে করার অনুমতি দিয়ে বসেছে। দেশ আছে 228টা, তার মাঝে 60-এর কাছাকাছি অলরেডি অনুমতি দিছে পুরুষ পুরুষকে বিয়ে করুক, মেয়ে মেয়েকে বিয়ে করুক। ওই দেশও কথা উঠেছে, এটা কেমন কথা? তখন তারা বলল হাইরে ভাই, আপনার জন্য এই আইন না, আপনি বলছেন পুরুষ পুরুষকে বিয়ে করবে, কি নিকৃষ্ট কথা, মেয়ে মেয়েকে বিয়ে করবে, কি খারাপ কথা। কিন্তু এই আইন তো আপনার জন্য না। কয় কার জন্য? যে করতে চায় এর জন্য। কহে কইলি কি হইল নাকি? তখন তারা বলে আরে মিয়া দুনিয়া কয় দিনের, বেডা যদি এই ডাক কইরা মজা পায় থামাবেন কেন? দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আরে বাঁচবে কয়দিন? 30, 40, 50 বছর, তাই তাকে তার মতো বাঁচতে দেন। দেখেন লক্ষ্য করে, তারা বলে দুনিয়া এনজয়ের জায়গা, মজা করার জায়গা। তাই আপনারা ইউরোপে গেলে, আমেরিকায় গেলে দেখবেন যে সেখানে বুড়া মহিলা পর্যন্ত হাফ প্যান্ট পরে হাঁটে। নাউজুবিল্লাহি মিন যালিক। রাস্তায় আমি এমন বৃদ্ধ মহিলাকে দেখেছি ছোট্ট পোশাক পরে হাঁটতেছে, যে পোশাকের নাম নেয়া পর্যন্ত মুখে লজ্জা লাগে। স্বামীর সামনেও যে পোশাক নারী পড়তে ইতস্ত করে, ওইটা পরে রাস্তায় হাঁটতেছে। 70 বছরের 80 বছরের বুড়া মহিলা, গায়ের চামড়া বইতে এরকম হয়ে গেছে। চোখ তো আর হাতে নিয়ে হাঁটি নাই, রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়। আরে কি বুড়ি রে, বুড়ি হাফ প্যান্ট পরে ছোট্ট পোশাক পরে হাঁটতেছে। মানে কি? এর মানে এই না সে সৌন্দর্য দেখাচ্ছে, এর মানে হলো তার মন চাইছে তাই সে পড়েছে। এই 70 বছরের বেড়ি সৌন্দর্য আসেনি, দেখে গায়ে চামড়া দেখি দাগ পড়ে গেছে, বুড্ডা চুলটুল সব পাকা। আমি তো অবাক, কি রে এই বেড়ি আবার কি দেখায়? তখন মাথায় আসলো আর কিছু দেখায় না, বরং তার মন চাইছে। কুত্তার মাংস খায়, শুকরের মাংস খায়, বিড়ালের মাংস খায়, শুকরের মাংস খায়, সাপের মাংস খায়, রুচিতে চাইছে খাগা। এজন্য আধুনিক যে গণতন্ত্র আমাদের সামনে, সেটাতে হলো মূল থিওরি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ মানুষের মন যা চায় সেটাই আইন হয়ে যায়। আমার ভাইয়েরা, তারা এইভাবে জীবন উপভোগ করছে। কারণটা কি? কারণ হলো তারা বলতেছে যখন জীবন শেষ, উপভোগের সময় আর নাই, শেষ। এজন্য সুযোগ যে কয়দিন আছে বেশি করে আনন্দ করো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এরপরে আরেক লাইন আছে, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? শেষে প্রশ্নবোধক চিহ্ন। এর মানে কি? আগামীকাল বাঁচবে কিনা বলতে তো পারো না, তাই আজকে বেঁচে আছো, যত আনন্দ আজকেই কর। দুনিয়া আনন্দের জায়গা। এখন কি খাবে? খাও দাও ফুর্তি করো বলল কবি। কবি লিখেছে কবিতা, আমরা লিখি নাই। এখন কি খায়া আনন্দ ফুর্তি করবে সেটা কিন্তু উনি এখানে লেখে নাই, উনি মেনু দেয় নাই।
পরবর্তী অগ্রজ কবির কবিতাকে সাপোর্ট করে অনুজ কবি কবিতা লিখে, এ বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নাউজুবিল্লাহ পড়েন। হে এবার মেনু লিখে দিছে কি খাওয়া লাগবে। আগেরটা ছিল দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কি খাইবো এটা কয় নাই, পরের ভাইয়া কয় মনে করে দি কি খাওয়া লাগে, এই বেলা মদ খাইয়া। আবার হেও বোঝে যে কালকা পর্যন্ত বাঁচতে পারবা না, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই। চাঁদ সূর্য চিরদিন উঠবে, তুমি তো নাও থাকতে পারো, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। সই মানি বন্ধু, ও বন্ধু আমরা তো আর যুগ যুগ থাকবো না, তাই গাঁজা হেরোইন পেন্সিডিল মদ যা খাওয়ার আজকে খাইয়ালো। দুনিয়া আনন্দের জায়গা, এখানে সব শেষ। এবার আপনারা বলুন এখানে শেষ না এখান থেকে যাওয়ার পর আবার শুরু আছে? আসেনি আরেকটা না, এটাই শেষ? আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাসী, আমরা জানি এটা শেষ না, বরং এখানতে যাওয়ার পরে আরেকটা নতুন করে শুরু হবে, যেটার শুরু আছে আর শেষ নাই। তাম পৃথিবীর মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে চলছে আখেরাতের দিকে। আমরা সবাই চলমান পথিক। আমাদের যাত্রা শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে, রুহের জগৎ থেকে। আমাদেরকে সেখানে আল্লাহ বানায় একসাথে রেখেছিলেন, রুহগুলো একসাথে ছিল। সেখান থেকে আপনাকে আল্লাহ মায়ের পেটে পাঠালেন, সেখানে আপনি আলাদা কিছুদিন থাকলেন একা একা। তারপরে সেখান থেকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, এখানে আপনি বন্ধু বান্ধব আপনজন নিয়ে কিছুদিন থাকলেন, কিন্তু সময় যখন শেষ আবার একা চলে যেতেই হবে। আপনি যাওয়ার পর কবরে আর সঙ্গী নাই, আপনার আমল যেমন আপনার কবর হবে ঠিক। এই জন্য প্রতিদিন কবর মানুষকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল গারবা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা। কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল গারবা, আমি অসহায় ঘর, একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি কীটপতঙ্গের ঘর, আমি অন্ধকার ঘর। আমার কাছে আমল যেমন, আচরণ পাবে ঠিক তেমন। যেহেতু আমরা আখিরাতে সবাই বিশ্বাস করি, দুনিয়ায় যে 30, 40, 50, 100 বছর পেলাম, এই জীবনটাকে আখিরাতের কথা মাথায় রেখে সাজানো দরকার আছে না নাই? তারা তো কবিতা লিখলো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আলহামদুলিল্লাহ, আমরা তো মদ গাঁজা খাইয়া, হেরোইন খাইয়া আনন্দ করি না, আমরা তো হারাম খাইয়া ফুর্তি করি না, আমরা হারাম জায়গায় যাই না, হারাম জিনিস ধরি না। আমরা বুঝি এটা ফুর্তির জায়গা না, দুনিয়া হলো আমাদের ইবাদতের জায়গা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আনন্দ ফুর্তির জন্য পাঠায় নাই, আমাদের আনন্দের জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে। জান্নাতে কোনো কষ্ট আছে? সবাই কথা বলুন, হ্যাঁ না হেঁয়ো মেয়ে ক লাগবো তো খুশি। জান্নাতে কষ্ট আছে? জান্নাত কিসের জায়গা? আনন্দের জায়গা, চির আনন্দের জায়গা। জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়া ভালো কাজ করো, আল্লাহ তোমার উত্তম প্রতিদান দেবে, সেখানে আনন্দের অভাব নাই। মানুষ কি দিয়ে আনন্দ করে দুনিয়ায়? যুবকেরা যুবতী নারীকে সাথে নিয়ে আনন্দ করে, সেটা হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক। এজন্য আমরা বৈধ স্ত্রীকে নিয়ে আনন্দে মেতে উঠি। বিবাহের পরে বাসর ঘর আমরা যখন করব, আমাদের প্রত্যেকটি পুরুষের জীবনে বাসর ঘর হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দের রাত। এর চেয়ে দারুণ রাত পুরুষের জীবনে আর আসে না।
আমরা নারী নিয়ে আনন্দ করি। আচ্ছা বলুন তো এবার, জান্নাতে নারী আছে কিনা? দুনিয়াতে নারী একসাথে আপনি 4 জনকে নিতে পারবেন বউ হিসাবে, তাও সামর্থ্য থাকলে। এরপরে বউ যদি বালা পড়ে, না হয় দ্বিতীয় বিয়ে করলে প্রথমটা দাউলিয়া খারাইতে হয়, ঠিক না? তৃতীয় নাম্বার বিয়ে করলে প্রথম 2 বউয়ের ঠেলায় বাড়িতে আসা যায় না। আমি 4 বিয়েওয়ালা এমন বউর জামাইয়ের নাম শুনেছি, জামাইকে আমি চিনি, যে বেটা ভাড়া বাড়ি থাকে, ওখানে বউ একজনও না, একা থাকে। ঘটনা কি, বউ 4 জন, 4 জনই দৌড়ায়। 4 বউ নাকি দাও লইয়া খারাইতে গেলে, তো এখন বেটা কয়ে যার জীবনের কোনো দাম নাই, যা আলাদা থাকে। তো একসাথে আপনি আনন্দ করবেন নারী নিয়ে। নারী তো আনন্দের সবচেয়ে বড় উত্তম মাধ্যম। আরে ভাই, আদম যখন জান্নাতে, মা হাওয়া ছিল না, আদমের মনো আনন্দ ছিল না। এজন্য আল্লাহ উনার হাড্ডি দিয়া নারী মা হাওয়াকে বানাইছে। তখন মা হাওয়ার কারণে আদমের জান্নাত আনন্দে ভরে গেছে। যেই ঘরে মেয়ে নাই, সে ঘরে আসলে হাসি নাই, আনন্দ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারও একটা মাইয়া দিছে। আমার 4 ছেলে, 5 নম্বরে মেয়ে দিছে। আমি দেখি যে আসলেও আমার ছোট্ট মেয়েটা 8 বছর বয়স, সে আমার ব্যাপারে এত যত্ন নেয়, বাকি 4 ছেলে 4 জন মিললেও হবে না। বিয়ের আগে পুরুষেরা অনেকটা সন্ন্যাসরা থাকে। মা যদি যত্ন না নেয়, তাহলে পুরুষের বিয়ের আগে যত্ন নেওয়ার কেউ নাই। যে বাচ্চার মা মরে যায়, ওই বাচ্চা বোঝে পৃথিবী কতটা কষ্টের। বাবা থাইকাও কিন্তু নাই। এই জন্য একজন মানুষের যত্ন নেওয়ার ক্ষেত্রে হয়তো মা, না হয় মেয়ে, না হয় বোন, এ নারী ছাড়া দুনিয়াও শান্তি নাই। খুব দামি জিনিস নারী। এবার নারী আপনি স্ত্রী হিসাবে 4 জন একসাথে পাবেন, কিন্তু জান্নাতে আল্লাহ আপনাকে আনন্দ করার জন্য নারী দেবেন কমপক্ষে 72 জন। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। সূরা রহমানে আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য হুর বানায়া তাবুর মাঝে রেখে দিয়েছি। জাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি জান্নাতি পুরুষদেরকে আনত নয়না হুরদের সাথে বিয়া পড়ায়া দেব, এবং হুররা এত সুন্দরী হবে, তাদের সৌন্দর্যের কাছে পৃথিবীর সবগুলো নারীর সৌন্দর্য চাঁদের আলো কাছে তারার আলোর মতো আরো কম। নবীজি বলেছেন, এক একটা হুরের গায়ে 70 স্তবক কাপড় থাকবে। 70 স্তবক কাপড়। আমাদের বাজারেও কিন্তু মেয়েদের কিছু পোশাক পাওয়া যায়, যে পোশাকগুলা দেখবেন যে এত মোটা, এক একটা 1.5 কেজি 2 কেজি ওজন। এগুলারে কি কয়, ফরক না জানি কি কয়। এর মাঝে দেখবেন যে 2টা 3টা 4টা আছে, দেখেন নাই? আমাদের কয়টা? আমাদের কিন্তু জামা একটা, হেরার এন একটা এরকম দেখবেন যে এরকম মোটা মোটা দেখা যায়। আল্লাহর নবী বলেন, জান্নাতে 70 স্তবক কাপড় হবে। এত সুন্দরী হুর আল্লাহ বানাইছেন, তাদের পায়ের নলার সৌন্দর্য 70 স্তবক কাপড় ভেদ করে বের হয়ে যাবে। আমার বন্ধু একটা গেল আনন্দ করার জন্য। এবার কি লাগে? বাড়ি ঘর লাগে মানুষের। একটু ভালো থাকার জন্য মানুষ প্রাসাদ বানায়, ঘর বানায়, বাড়ি বানায়। এজন্য পয়সাওয়ালা মানুষদেরকে দেখবেন, তারা 2 কোটি 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা খরচ করে নিজের প্রাসাদ তৈরি করে একবারে রাজস্থান থেকে পাথর নিয়ে আসে, মার্বেল পাথর দিয়ে টাইলস দিয়া বাড়িঘর বানায়, বানায়া সেখানে নিজের জৌলস জাহের করে। আল্লাহ তাআলা আপনার আমার আনন্দের জন্য জান্নাতে ঘর দেবেন, প্রাসাদ দেবেন। জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা উঁচু। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। জান্নাতে 100 তলা উঁচু থাকবে এক একটা বিল্ডিং। এবং বিল্ডিং গুলো আল্লাহ কি দিয়ে বানাবেন? আনন্দের জায়গা দুনিয়ায় নাম, এখানে ইবাদত করো, আমাদের আনন্দের জন্য জান্নাত রেডি। রাসূলুল্লাহ বলছেন, লাবানাতুম মিন যাহাবিন
ওয়ালাবিনাতুম মিন ফিদ্দা, যে জান্নাত আল্লাহ বানাইছে ওই জান্নাতের একটা ইট হবে রূপার, একটা হবে স্বর্ণের তৈরি। ও বন্ধু, যারা পয়সাওয়ালা মানুষ তারা আনন্দ করার জন্য তাদের বাড়িতে বিভিন্ন রকমের বাগান করে। আমরা গরিব মানুষ নুন আনতে ফান্তা ফুরায়, আমাদের আবার কিসের বাগান। কিন্তু যারা পয়সাওয়ালা, অনেক টাকা আছে, পয়সা আছে এবং মন মানসিকতা বড় আনন্দের উৎফুল্ল, ওই মানুষগুলো আধুনিক মানুষ, সম্পন্ন মানুষ, দেখবেন তাদের বাড়ির ছাদের মাঝেও বাগান বানায়। কত রকমের ফুল গাছ। আপনারা তো গ্রামের মানুষ, অনেকে দেখেন নাই, আবার যারা শহরে যান তারা দেখেছেন। এমন কিছু গাছ আছে যেগুলো অতটুকু বড় হয়, এক একটার দাম 3 লাখ, 5 লাখ, 10 লাখ, আরো বেশিও আছে। বনসাই, যারা নাম শুনছেন তারা বলবেন, শুনেছেন? 2-4 জন শুনছে। অতটুকু গাছ, অতটুকু 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 12 লাখ টাকা, 8 লাখ টাকা। এমন ফুল গাছ আছে 2 লাখ, 3 লাখ টাকা। শুধু বাড়ি সাজাইছে 2 কোটি, 5 কোটি টাকা দিয়ে, বনসাই গাছ দিয়ে মজা করছে, ফুর্তি করছে। আমার রাসূল বলে, শোনো, পুত্তির জন্য দুনিয়ায় নাম। তোমার আল্লাহ এমন জান্নাত বানাইছে, মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতের মাঝে আল্লাহ গাছ বানাইছে লক্ষ লক্ষ, কোটি কোটি, প্রতিটা গাছ আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। না, জান্নাতে মনে যাওয়ার শখ টক নাই লোকের, তো সুবহানাল্লাহ এত দূরা হইল কেন? একটু জোরে বলা দরকার না সুবহানাল্লাহ? যিনি এগুলা বানাইছে তাকে ধন্যবাদ দেয়া দরকার আছে না নাই? এই জান্নাত আপনার জন্য আমার জন্য প্রস্তুত। আল্লাহ বানাবে তা না, অলরেডি বানাইছে। এখন যারা দুনিয়ায় পায়া পাগল, তারা মজা করছে, আনন্দ করছে, হালাল বোঝে না, হারাম বোঝে না। ওই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত বানান নাই। আল্লাহ জান্নাত বানাইছে শুধু তার ইবাদতকারী বান্দার জন্য। তাই মানুষেরা ইবাদত করে কিনা এটা পর্যবেক্ষণ করার জন্য তিনি মানুষ বানানোর সময় গর্দানের ভিতরে একটা ক্যামেরা ঢুকাইয়া দিছে। আপনার এই দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা কথা, প্রতিটা কাজ ওই ক্যামেরার মাঝে রেকর্ড হচ্ছে, একটাও বাদ নাই। হাসরের ময়দানে সে কিতাব যখন আল্লাহ মানুষের হাতে দেবেন, তখন যারা পাপিষ্ঠ সে কিতাব পায়া তারা অবাক হয়ে বলবে, মালি হাদাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ পড়ে। তারা আমলনামা হাতে পেয়ে আশ্চর্য হয়ে বলবে, কি দারুণ কিতাব, কি আশ্চর্য কিতাব। দুনিয়ায় ছোট বড় যা করেছি কোনো কিছু বাদ নাই, সব এখানে রেকর্ড আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি যাররা পরিমাণ ভালো করো সেটাও রেকর্ড হয়, যাররা পরিমাণ খারাপ কাজ করো সেটাও রেকর্ড হয়। যাররা শব্দের অর্থ হলো অণু। অণু হলো এমন জিনিস, আজ থেকে 1450 বছর আগে এই যাররা শব্দটা আল্লাহ কোরআনে প্রয়োগ করলেন। অথচ অণু নামে কোন জিনিস আছে এটা আজ থেকে 300 বছর আগের লোকেরা জানতই না। কোরআনে 1450 বছর আগে আল্লাহ অণু শব্দ বলেছে। অণু হলো এমন বস্তু যেটা খালি চোখে দেখা যায় না, এটা দেখার জন্য আলাদা যন্ত্র লাগে যেটার নাম হলো মাইক্রোস্কোপ। বাংলায় বলে অণুবীক্ষণ যন্ত্র। অণু মানি অণু, বীক্ষণ মানি দেখা, যন্ত্র মানি যন্ত্র। এমন যন্ত্র যা দেখতে
এমন জিনিস যা দেখতে এই যন্ত্রটা লাগবে। এখন অণুর চেয়ে ছোট যেটা, এটার নাম হলো পরমাণু। পরমাণুর চেয়ে ছোট যেটা, এটার নাম হলো ইলেকট্রন। ইলেকট্রনের চেয়ে যেটা ছোট, ওইটার নাম প্রোটন। আরো ছোট হতে থাকবে। আল্লাহ এমন ক্যামেরা গর্দানে বসাইছে, ওই পরিমাণ আমল করো, ওইটাও রেকর্ড হবে। কিচ্ছু বাদ নাই, প্রতিটা কথা রেকর্ড হয়। বন্ধু বন্ধুর কানে কানে কথা বলছে, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে যেন অন্য কেউ না শোনে। গুরুত্বপূর্ণ কথা, এটা লিক আউট হলে সমস্যা, তাই আস্তে করে বলে। দোস্ত শুনে নাই, না শুনে বলে কি কস বুঝি না, আর একটু জোরে বল। আর বন্ধু বলল না রে, দেয়ালেরও কান আছে, এর চেয়ে জোরে কমু না, পরে কমু যা। এমন হয় না? এখন আর কমু না, যা পরে। আল্লাহ কোরআনে বলছেন, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে শব্দ তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়ে গেল, দুনিয়ার কেউ যদি নাও শোনে, গর্দানের রেকর্ডারে রেকর্ড হয়ে গেছে। যেহেতু সব রেকর্ড হয়, আপনারটা আপনাকে পড়তে বলা হবে, শুধু পড়তে না, আপনাকে এবার বলা হবে হিসাব দে, এটা কেন করলি, এটা কেন করলি না। আপনার পরিচয় আপনাকে মাথায় রাখা লাগবে। আপনি এ জমিনে মালিক হিসাবে আসেন নাই, আপনি আসছেন জমিনে গোলাম হিসাবে। আর যে গোলাম হয়, তাকে মালিকের কাছে কাজের জবাব দিতেই হয়। গোলামের অন্য অর্থ হলো চাকর। আপনারা এখানে যারা আছেন, আমরা অনেকে চাকরি বাকরি করি। আমিও একটা এমপিও ভুক্ত কামেল মাদ্রাসার প্রফেসর, মুহাদ্দিস। আমার প্রিন্সিপালের কাছে আমার জবাবদিহিতা আছে। যদি মাদ্রাসায় না যাই, আমি উনাকে ইনফর্ম করতে হয়, না হয় তিনি আমারে ফোন করে জিজ্ঞাসা করার অধিকার আছে, আজাদ সাহেব আপনি এখন কোথায়, আপনার না কামেলে ক্লাস আছে। বলুন তো, এই প্রশ্নটা করার অধিকার উনার আছে না নাই? কারণ যেহেতু আমি চাকরি করি, আমি চাকর, তাই আমার নেতার কাছে আমাকে জবাব। আবার প্রিন্সিপাল সাহেবকে যদি এসে মাদ্রাসাটি অনু সাহেব না পায়, ওসি সাহেব, আপনার ডিসি সাহেব না পায়, মাদ্রাসার যিনি সভাপতি, উনি এসে দেখো অফিসে প্রিন্সিপাল নাই। এবার প্রিন্সিপালকে প্রশ্ন করা, প্রিন্সিপাল সাহেব আপনি কোথায়, মাদ্রাসায় এখন থাকার কথা। এই প্রশ্ন করার অধিকার সভাপতির আছে না নাই? কর্তৃপক্ষের অধিকার আছে। এই জমিনে আপনাকে 30, 40, 50 বছর আল্লাহ স্বাধীনতা দিয়া পাঠাইছে। ভাববেন না আমি বুঝি পার পাইয়া গেছি। প্রতিটা সেকেন্ডের ব্যাপারে প্রশ্ন করা। ثم لتسألن يومئذ عن النعيم। অতঃপর তোমাদেরকে আমার প্রতিটা নেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যেই সময় 70 বছর পাইলেন, সময় কি আল্লাহর নেয়ামত নয়? যেই চোখ দিয়া জি বাংলা স্টার জলসায় নাটক দেখলেন, আপনার মোবাইলের মাঝে যেই চোখ দিয়া বাজে ছবি দেখলেন, এই চোখ কি আল্লাহর নেয়ামত নয়? চোখ আপনি বানাইছেন নাকি? চোখ বানাইছে কে? দেখার ক্ষমতা দিছে কে? তো যিনি আপনাকে দিলেন, তার কি প্রশ্ন করার অধিকার নাই? যে মুখ দিয়া মিথ্যা কথা বলছেন, গীবত করতেছেন, এই মুখ দিছে কে? কথা বলার সুযোগ দিছে কে? তাই তিনি প্রশ্ন করবেন, এটা কেন বললি? এই 30, 40, 50, 60, 70, 80, 100 বছর পুরাটা জীবন হুবহু রেকর্ড হয়, একটা সেকেন্ড মিস নাই। আজ থেকে 4-5 বছর আগে বাংলাদেশ সরকারের সাবেক একজন মন্ত্রী একজন সিনেমার নায়িকার সাথে কি জানি কইছিল, তিনি গোপনে। ওই টাকলা মুরাদ নাম মনে আছে না? বলে যান নাই তো?
নায়িকা মাহিয়া মাহিনা জানি কি একটা আছে আপনারা গাজীপুরের পাশে বাড়ি, ওই বেডিরে কি জানি কইছে 1.5 থেকে 2 মিনিটের একটা অডিও ক্লিপ ফাঁস হলো। আমি সোনারগাঁও হোটেলে আছি, তুমি চলে আইও। ও বেডি কই ব্যস্ত আছি, না আইলে পুলিশ পাঠামু, সেনাবাহিনী পাঠামু, এ জাতীয় কিছু কথাবার্তা হয়েছে, এগুলো আমরা শুনলাম অডিওতে। এটা যখন ফাঁস হলো কে বা কারা রেকর্ড করে দিছে সাইরা, বেড়ার মন্ত্রিত্ব চলে গেল, এমপিত্ব চলে গেল, দলের সাময়িক একবারে সমর্থক পোস্টটা পর্যন্ত বাতিল হলো। পরবর্তী নির্বাচনে তাকে আর এমপি প্রার্থী দেয় নাই, তার ইজ্জত মান সম্মান ধুলায় মিশে গেল। আমি অবাক হই, মাত্র 2 মিনিট 2.5 মিনিটের অডিও ফাঁস হলে যদি সব যায়, আর আমাদের 50 বছরের ভিডিও যখন আল্লাহ ফাঁস করবেন তখন আমাদের কি হবে? ইকরা কিতাবাক, তোমার আমলনামা পড়ো। আমলনামা দেখে সেদিন বলবে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ আমার আমলনামায় তো শিরিক, আমি তো শিরিক করি নাই। মা কুন্না না'মালু মিন সু, আল্লাহ আমার আমলনামায় সুদ আছে, ঘোষ আছে, গীবত আছে, মিথ্যা আছে, আমার নামাজ কাজার রেকর্ড আছে, আমার রোজা ভাঙ্গার রেকর্ড আছে। আল্লাহ আমি এত খারাপ না, এটা আমার আমলনামা না, এই আমলগুলো আমি করি নাই। সেদিন আল্লাহর সামনে মানুষ মিথ্যা বলতে শুরু করবে, কারণ তারা জানে যে আমলনামা হাতে দিছে, এটা পড়লে উপায় নাই, উপায় নাই। তাই মুশরিক বলবে শিরিক করি নাই, মিথ্যুক বলবে মিথ্যা বলি নাই। যখন তার আল্লাহর সামনে দাঁড়ায়া এই মিথ্যা বলা শুরু করে দেবে, কোরআন মাজিদে সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন তাদের মুখের মাঝে আমি মোহর মেরে দেব, মুখ বন্ধ করে দেয়া হবে। যেই মুখ দিয়া দুনিয়ায় হাজারো মিথ্যা বলেছ, এমন মিথ্যা বলেছ যে মিথ্যার কারণে তোমার একটা মিথ্যা আরেকজনের জেল হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসি দিছে, এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাই? এই গত 15 বছরে কত বড় বড় নেতাদেরকে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, মাওলানা নিজামী রাহেমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, কত বড় বড় নেতা। এই 2 জন লোক মন্ত্রী ছিলেন 5 বছর, নিজামী এবং মুজাহিদ 5 বছরে একটা টাকার দুর্নীতি করেন নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ক্ষমতায় আসলো, অ্যারেস্ট করলো কত নেতা। এই 2 জনের ব্যাপারে তারা মাইক্রোস্কোপ দিয়ে, টেলিস্কোপ দিয়ে, টর্চ লাইট দিয়ে, যা দিয়ে সব দিয়ে যাচাই করছে, তাদের মন্ত্রণালয়ে 1 পয়সার দুর্নীতি পায় নাই। লোকগুলা কি সৎ না অসৎ? যেই দেশে ফিয়ন কেরানি পর্যন্ত বাড়িওয়ালা হয়ে যায়, 100 কোটি টাকার মালিক হয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির ফিয়ন কত টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। আপনাদের গাজীপুরের হাউন আঙ্কেল আছেন একজন, কি কইব না, না নিজের গায়ে ফলো তো, ওই বেড়া নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক, একটা এসপি। তারপরে পুলিশের ছিল আইজিপি বেনজির, কোন নজির টজির আর নাই, এক ফিজ বাংলাদেশে, ও নাকি 10,000 কোটি টাকার মালিক হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, একজন পুলিশের এসপি যদি 1000 কোটি টাকার মালিক হয়, কনস্টেবল 100 কোটি টাকার মালিক হয়, পিয়ন 600 কোটি টাকার মালিক হয়, এ 2 মন্ত্রী 5 বছর মন্ত্রী ছিলেন, 1 টাকা দুর্নীতি করে নাই। বুঝতে হবে তাদের কলিজায় আল্লাহর ভয় ছিল, তারা আল্লাহকে ভয় করে। তোমার কাছে তারা খারাপ, আল্লাহর কাছে তারা ভালো মানুষ। তোমাদের মিথ্যা সাক্ষীতে তারা ফাঁসিতে ঝুলেছে, তোমার মুখের প্রতিটা কথা রেকর্ড হবে, তোমাকে বলা হবে পড়ো, তোমাকে বলা হবে বলো কেন বলেছ। আল্লাহর সামনে যেহেতু পুরা জীবনের হিসাব দিতেই হবে, এবার বলুন তো জীবনে চলতে গিয়ে বলতে গিয়ে সাবধান হওয়া দরকার আছে না নাই? যদি আপনি সাবধান হন, হিসাব করে চলেন, তাহলে আখেরাতে হিসাব দেয়া
আর এখানে যদি বেহিসাবি চলেন, আখেরাতে হিসাব দেয়া সহজ হবে না। হাসরের ময়দানে কিছু মানুষ ডান হাতে আমলনামা পাবে, যারাই ডান হাতে আমলনামা পাবে তারাই বিনা হিসাবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ পড়েন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ কোরআনে বলেন, অতঃপর যে মানুষগুলোর ডান হাতে আমলনামা দেয়া হলো ওই মানুষগুলোর হিসাব আমি আল্লাহ অতি সহজে নেব, অতি সহজে। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর কাছে একটা দোয়া করতে শুরু করলেন, যে দোয়াটা এর আগে তিনি করতেন না, জানতেন না। এই আয়াত নাজিল হওয়ার পরে প্রিয় নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আমার আল্লাহ, তুমি সহজে আমার হিসাব নিয়ে আমারে ছাইরা দিও, আমার হিসাবটা তুমি কঠিন করিও না। একদিন রাসূলুল্লাহ নামাজের সিজদার মাঝে দোয়া পড়লেন। মা আয়েশা রাসূলের পাশে ঘুমায় আছে, তিনি সজাগ ঘুম তন্দ্রাচ্ছন্ন দুই মাঝামাঝি শুনতে পাচ্ছেন স্বামী সিজদায় গিয়ে বলছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নামাজ শেষে মা আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, হুজুর আপনাকে নামাজের মাঝে দোয়া করতে শুনলাম, কিন্তু আমার জানতে মন চায় আমার হিসাবুল ইয়াসীর, সহজ হিসাব আবার কি জিনিস, এটা কেমন? নবীজি জবাব দেন, সহজ হিসাব মানে হলো আইয়ানজুরাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজানহু ফাইন্নাহু মান নুকিশা উযবা ফাইন্নাহু মান নুকিশা হালাকা। সহজ হিসাব মানে হলো আল্লাহ ডান হাতে আমলনামা দেবে, আমলনামা দিয়া ওই যে রেকর্ডার গর্দানে আছে টান দিয়া খুলবে, বই বানায়া হাতে দেবে। হাতে দেওয়ার পরে শুধু এক নজর তাকায়া বলবে, খোলা লাগবে না, পড়া লাগবে না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। ফাইন্নাহু মান নুকিশা হালাকা। আর যাকে বলবে পড়, তার উপায় নাই। যাকে পড়তে বলবে উযবা, সে জাহান্নামী হয়ে যাবে। এখন যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ বলবে যাও যাও জান্নাত, হিসাব লাগবে না। ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই আল্লাহর বান্দা লাপাতে থাকবে আনন্দে, লাপাইতে লাপাইতে হাসরের ময়দানে বাবারে খুঁজবে, মারে খুঁজবে, বাইরে খুঁজবে, বোনেরে খুঁজবে, বউরে খুঁজবে, সন্তানরে খুঁজবে। এর আগে পালাইতো, আর এখন খোঁজে বেড়ায়। আনন্দের সাথে আপনজনের কাছে দৌড়াইয়া বলবে, হাব মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো পড়ো, দেখো দেখো দেখো, আমার আমলনামাটা দেখো। লোকজনকে দেখাবে, লোকজন বলবে, ও মিয়া, একই ঘরে ছিলাম, এক বাড়িতে ছিলাম, একই স্কুলে পড়েছি, একই মসজিদে নামাজ পড়ছি, একই বাজারে খরচা খাইছি, তুমি এত ভালো আমলনামা কেমনে পাইয়া গেলা গে, সেটা বলো। এক মাহফিল ওয়াজ শুনছি, এই যে বসে আছেন একসাথে, হয়তো আপনার পাশের জন ডান হাতে আমলনামা পেয়ে গেছে, আপনার তার খবর নাই। এ প্রশ্ন করার পরে সে জবাব যে যেটা দেবে, সেই জবাবটাও আল্লাহ কোরআনে বলছে। এই জবাবটা ভালো করে সবাই রপ্ত করবেন। জবাবটা হলো, সে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আমলনামা ডান হাতে পাওয়ার কারণ, আমি দুনিয়ায় যত কাজ করেছি, যত কথা বলেছি, আখেরাতে হিসাব দিতে হবে, এটা মাথায় রেখে করেছি। আমি জানতাম যে আমার প্রতিটা কথার হিসাব দিতে হবে, আমি জানতাম যে আমার প্রতিটা কাজের হিসাব দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যেই মার্কেটে, যেই অফিসে, যে দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, যদি আপনি দেখেন দোকানে ঢোকার পরে সিসি ক্যামেরা দেখা যায়, আর দোকানে দরজার মাঝেও লেখা আছে সিসি ক্যামেরা চালু আছে। আচ্ছা, ওই দোকানে কি চোর চুরি করতে একটু সাবধান হইব না?
যে চুরি যে করমু বেটা তো দেখালে। এই জন্য সিসি ক্যামেরা লাগানো আছে, দেখলে কিন্তু মানুষ চোরেরা পর্যন্ত সতর্ক, এই এখানে কিন্তু পকেটে নিবা বেটা দেখালে। এবার বলুন তো আল্লাহর সিসি ক্যামেরা আমাদের সাথে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা করছেন লেখার জন্য দুজন ফেরেশতা বৈশা আছে, আপনি করবেন সে নোট করে ফেলবে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা অন্য সূরার মাঝে বলতেছেন আমি তোমাদের সব কিছু কিতাবে লিখে রাখি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর সামনে মিথ্যা বলে পার পাওয়া যাবে না, এটা আমার আমলনামা না। মুখের মাঝে মোহর মাইরা দিয়া আল্লাহ এবার বলবেন হাত তুই কথা বল, পা তুই কথা বল, ও চোখ তুই কথা বল, কান তুই কথা বল। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, গায়ের চামড়া কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা কথা বলবে। সবগুলো আল্লাহর অদৃশ্য ক্যামেরা, সবগুলো আল্লাহর ক্যামেরা। এই হাত কে বানাইছে? কথা বলেন না ভাইরা, কে বানাইছে? তাহলে সে কার গোলাম? বলেন কার গোলাম? এ পা কে বানাইছে? সে কার গোলাম? এ জমিন কে বানাইছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জমিনে দাঁড়ায়া চুরি করছো, ডাকাতি করছো, মিথ্যা বলছো, যে জমিনে দাঁড়ায় অন্যায় করছ, আল্লাহ জমিনকে বলবে জমিন তোর মাঝে এই লোক কি করছে তুই সাক্ষী দে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মুখের মোহর আল্লাহ এবার খুলে নেবেন, মুখের মোহর খুলে নিয়ে বলবেন এবার কথা বল। আমলনামা দেখে তো বলেছিলি এটা তোর নাম, এত গুনাহ তুই করস নাই, এখন তোর হাত সাক্ষী দিল, তোর মুখ সাক্ষী দিল। তুই কার জায়গায় হাত দিছত, কোন জায়গায় হাত দিছত, কার টাকা পকেটে নিছত, কার সাথে বাজে কথা বলেছিস, তোর গা তোর চোখ কোন দিকে তাকাইছিস সব বলে দিল। এখন কি বলবি বল? তখন লোকেরা আল্লাহর সাথে আর কথাই বলবে না, কারণ বলার মতো সাহস আর নাই। তখন নিজের দেহের সাথে কথা বলবে, নিজের চামড়াকে বলবে চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এবার চামড়া জবাবে বলবে ও মিয়া তুমি চুপ থাকো, দুনিয়ায় তুমি বলেছিলে আমরা শুনেছি, আজকে কথা বলার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে? কিছুই লুকাবো না, গোপন রাখবো না, সব বলে দেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহতারাম রিয়াজুল হান্নান ভাই আমাদের মাঝে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হলে ভাই কিছু কথা বলবেন, তারপরে আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলছিলাম যে এই দুনিয়াতে আমরা যা করছি সব রেকর্ড হচ্ছে। এজন্য ওই মানুষগুলো আল্লাহর কাছে হিসাব সহজে দিতে পারবে যারা দুনিয়ায় নিজেরা হিসাব করে চলেছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। হযরত ওমর বলতেন যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। ওমর বলতেন যে আল্লাহর কাছে আমলের ওজন দেয়া হবে, আমলের ওজন দেওয়ার আগে আল্লাহর কাছে নিজের আমলের ওজন নিজে করো। প্রিয় ভাইরা, আমরা দুনিয়াতে এসেছিলাম আল্লাহর গোলাম হিসাবে। বসেন মুরব্বী, যে ওনাকে বসাই দেন। চাচা বসে যান, বসে যান, সময় নষ্ট হচ্ছে, বসে যান।
বলছিলাম যে আমরা আল্লাহর গোলামি করতে এসেছি। একটা সময় আসবে যখন দুনিয়ার মানুষগুলো নফসের গোলাম হয়ে যাবে, তারা আল্লাহর গোলামি ভুলে নিজের মন মতো তারা চলতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দৃশ্য দেখবেন যে পৃথিবীতে তার গোলাম আর নাই, তখন তিনি এই পৃথিবীটাকে আর রাখবেন না, চূড়ান্তভাবে এটাকে ডিস্ট্রয় করে দেবেন, ধ্বংস করে দেবেন, যেটাকে আমরা বলি কিয়ামত। এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন আল্লাহ বলার মতো একজন লোক থাকবে না। এই ফ্যানটা আমার বরাবর দাও। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো একজন ব্যক্তি থাকতে কিয়ামত হবে না। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলুন তো কিয়ামত হবে কিনা? কোনো সন্দেহ আছে? তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, অপোজিটে গেলে আমরা হাদিসের বিপরীতে গেলে যেটা বুঝবো, ইমানওয়ালা একজন থাকলে কিয়ামত হবে না। তার অপোজিটে বোঝা যায় কিয়ামত যেদিন হবে ইমানওয়ালা একজনও আর থাকবে না। মানুষগুলো বেঈমান হয়ে যাবে, তারা নফসের গোলাম হয়ে যাবে, আল্লাহর কথা তারা ভুলতে বসবে, মন মতো চলবে। যখন মানুষ মন মতো চলতে শুরু করবে, পৃথিবী নাই, এক সেকেন্ডের ভিতর আল্লাহ কার জমিন সব ধ্বংস করে দেবেন। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। আল্লাহ কোরআন মাজিদে বলেন যে আকার জমিন তোমরা দেখছো, আমি চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এর চেয়ে কম সময়ে সবটাকে এক আছার মেরে শেষ করে দেব। পৃথিবী যখন শেষ হয়ে যাবে, 40 বছর এক আল্লাহ ছাড়া কিছু থাকবে না। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাহু। সব শেষ, একমাত্র আল্লাহই আছেন, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি অনাদি, তিনি অনন্ত। 40 বছর চলে যাবে। 40 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন, তার মুখের মাঝে সিংহা দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহার মাঝে আল্লাহর অর্ডারে আবার ফু দেবেন। ইসরাফিলের সিংহার ফুয়ের মাধ্যমে প্রলয় হয়েছিল, আবার ইসরাফিলের সিংহার মাধ্যমে আমরা জেগে উঠব। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অতঃপর ওই সিংহার ফুৎকারে সবাই আবার দাঁড়িয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ফাইযা হুম কিয়াম। সবাই দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পর এবার আল্লাহ আমলনামা হাতে দেবে, যা শুরু থেকে বলে আসছিলাম। এই মানুষগুলো কবর থেকে 3 ভাগে বিভক্ত হয়ে দাঁড়াবে, এবং যেদিন সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন নিয়ন্ত্রণ 100% আল্লাহর হাতে থাকবে। সেদিন কোনো নিয়ন্ত্রণ আল্লাহ কাউকে দেবেন না, কোনো নবীকেও না, কোনো ফেরেশতাকেও না, বরং আল্লাহ কাহার সূরত ধরে যখন প্রকাশিত হবেন, তখন আল্লাহর ভয়ে আল্লাহর নবীরা নফসি নফসি ইয়া নফসি বলে চিৎকার দেবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। ফেরেশতারাও কথা বলবে না, লাইন ধরে দাঁড়ায়া থাকবে। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেদিন রাজত্ব ক্ষমতা একমাত্র কার? নবীজি বলেন, মানুষ 3 দলে বিভক্ত হবে। এক দল কবর থেকে উঠবে, সিনফান মুশাতাব। ওঠার সাথে সাথে অদৃশ্য শক্তি পিছন থেকে ধাক্কাবে, গো অ্যাহেড, সামনে চল। ফাতাতুনা ফুয়াজা,
সব মানুষ দলে দলে হাসরের ময়দানে যাবে। গিয়েই তারা দেখবে সূর্য মাথার উপর, পায়ের তলায় জুতা নাই, হুফাতাম উরাতান ওয়া গুরলা, গায়ে কাপড় নাই, পায়ের তলায় জুতা নাই, মাথার মাঝে টুপি নাই, হাতা ছাতা নাই, সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকবে সেখানে 50,000 বছর। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমার বানানো কথা নয়, কোরআনের আয়াত। 50,000 বছর। প্রতিটা মানুষের জন্য জায়গা বরাদ্দ হবে শুধুমাত্র পা রাখার বরাবর। আদম থেকে পৃথিবীর প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছিল পৃথিবীতে সবাই সেখানে হাজির। কোটি 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 মানুষ জায়গা পাবেন পা রাখার মতো সামান্য। ওই এক পায়ের উপরে দু পায়ের উপরে ভর দিয়ে থাকা লাগবে 50,000 বছর। সূর্যের তাপ যখন চালু হয়ে যাবে, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবীজি বলেন, যার আমল যেমন তার হাসরের ময়দান হবে তেমন। গা থেকে ঘাম বের হতে হতে কারো টাকনু গিরা ডুবে যাবে, তারপরে ঘাম বন্ধ, কারণ তার গুনাহ কম। কারো কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, গুনাহ বেশি। কারো কারো মাজা পর্যন্ত ঘাম এসে যাবে, গুনাহ আরো বেশি। ওমিনহুম মাইয়ুল জিমুল আরাকু ইলজামা, কারো কারো ঘাম তার মাথা পার হয়ে যাবে, সে বেশি গুনাহগার। সুতরাং কে কেমনে চলবেন হিসাব করে চলিয়েন। আপনার আমল আপনার হাসর সমান হবে। এখানে যা করবেন সেখানে তা হবে। সূর্যের তাপে ঘাম ঘাম থাকবে না। সূর্যের তাপে ওই ঘাম গরম পানির মতো উতরাতে শুরু করবে। আমার প্রিয় ভাইয়ের, আজকের পৃথিবীতে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। সূর্য ওখান থেকে তাপ দিলে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তারপরে আমরা তাপ পাই মাত্র, এখন চলছে 26 ডিগ্রি সেলসিয়াস। আজকে এই যে 25-26 ডিগ্রি চলছে, গরমকাল আসলে সেটা 30, 35, 39, 40-এ যায়। আর যখন 40 ক্রস হয় তখন পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। এত দূর থেকে পুকুরের পানি সূর্য গরম করে, কারণ সূর্যের ভিতরে তাপমাত্রা এত বেশি, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। ওখান থেকে তাপ দিয়া দুনিয়ার পানি গরম করে। আর হাসরের ময়দানে সূর্য থাকবে মাত্র 1 বিঘত উপরে। ওই মাথার উপর থেকে সূর্য তাপ দিয়া পুরাটা হাসরের ময়দানের ঘাম উত্তপ্ত গরম পানি বানায় ফেলবে। আমলনামা হাতে আসবে না। অনেক পরে 50,000 বছর খাড়াই থাকো, গুনাহ কেন করেছো, এখনো বিচারই হয় নাই, বিচারের আগে সোজা করে ফেলবে। আমাদের দেশে যখন কোনো আসামিরে ধরে, পুলিশ আসামি ধরার পরে থানায় নেয়, থানায় নেয়ার পরে গারদে রাখে। থানার মাঝে গারদ আছে না? জেলখানার সে বালা না খারাপ? যারা গেছে হেরা টের পায়, জেল বালা গারদ খারাপ। তারপরে এবার নেয় থানা, আপনার থানা থেকে নিয়ে যায় কোর্টে। কোর্টে নেয়ার পরে কোর্টের মাঝে আবার সব আসামি এক জায়গায় রাখে। মামলার শুনানি এখন শুরু হবে। হাজতে আপনার জেলে এখনো আদালতে নেয় নাই। এর আগে আছে এমন গরম, এমন কষ্ট, কেউ বিড়ি টানে, কেউ এরকম, কেউ ওরকম, কারো গায়ে দুর্গন্ধ, কষ্টের পর কষ্ট। তারপরে এবার যাবেন আপনি এজলাসে, তারপরে সেখান থেকে আপনাকে পাঠাবে জেলখানায়। জেলখানা যাওয়ার পরে রাতের বেলা আবার ফাইলিং সিস্টেম, আবার কষ্ট, তারপরে জেলে রাখবে। বিচার কিন্তু এখনো চলমান। বিচার হইতে হইতে 2 বছর, 3 বছর, 5 বছর পরে রায় হয়। তারপরে জেল হবে না খালাস পাবেন সেটা পরে। আগে যেটা হইলো 6 বছর পরে খালাস পাইলো, আগেরটা ফ্রি। হাসরের ময়দানে আমল নামা হাতে দিয়ে আল্লাহ কাউকে কাউকে ছাড়বেন, কিন্তু আমল নামা দেওয়ার আগে 50,000 বছর। ওইটার অবস্থা কি? এ হলো একদল। ওয়াসিন পানের রকবানাম, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ। তারা হাসরের ময়দানে
যখন কবর থেকে উঠবে ঢোকা লাগবে না, হাসরের ময়দানে যাওয়া লাগবে না। তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতা দাঁড়ায় আছে। কবর থেকে ওঠার সাথে সাথে ফুলের পাপড়ি ছিটে ফুল দিয়ে বরণ করবে, আহলান সাহলান মারহাবান, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ইউ। আপনাকে আনন্দের সাথে বরণ করবে, জান্নাতের গাড়ি আল্লাহ পাঠাইয়া দেবে। ফেরেশতারা আপনাকে সালাম দিয়ে বরণ করে ওই গাড়িতে তুলে বসাবে, তারপর গাড়িটা নিয়ে ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে চলে যাবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। হাদিসে পাওয়া যায় 7 গ্রুপ মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দেবেন। এই বইটা আমি লিখেছি পরকালের উপরে। আমার লেখা মোট 8টা বই আছে, তার মাঝে ওহী রায়নায় পরকাল, 500-র উপর হাদিস আমি আখিরাত নিয়ে এটাতে এনেছি। এই বই লিখতে গিয়ে গত বছর লিখেছি এটা, আমি আরেকটি হাদিস পেলাম যেখানে 7 না আরেকটা যোগ হলো, রাসূল বলেছেন 8 গ্রুপ মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। এই বই লেখার আগে আমি এটা জানতাম। 7টার হাদিস পড়েছি জীবনে অনেকবার। 8 গ্রুপ মানুষ, তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে নেবে না। তারা বড় সৌভাগ্যবান। 1 নাম্বার ইমামুন আদেল, ন্যায় বিচারক নেতা। আল্লাহর কাছে ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক নেতা এত সম্মানী। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ যখন বিচার শুরু করবেন তখন আল্লাহ তার ডান পাশে তাদেরকে মিম্বার বানাইয়া নূরের মিম্বারে বসাইয়া তারপর বিচার শুরু করবেন। ন্যায় বিচারক নেতা হবেন। কিন্তু আমাদের দেশের নেতা, আমাদের দেশের শাসকেরা অনেকে ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত 15 বছর আমরা দেখেছি বিনা বিচারে হত্যা করেছে, বিনা দোষে ফাঁসি দিয়েছে, বিনা দোষে লাখ লাখ জেলখানায় ভরে দিয়েছে। মানুষ মাজলুম হয়েছে, তাদের হাত অসহায় হয়ে গিয়েছে। যদি 5 তারিখ অগাস্ট মাসের বিপ্লবটা না হতো, আমরা কি আজকের মাহফিলে আসতে পারতাম? রিয়াজ ভাই এখানে আসতে পারতাম? আমি আসতে পারতাম? আচ্ছা, উনি তো আসতে পারতো না, উনি নেতা মানুষ, এমপি হবে। উনার বিরোধী দলের লোকেরা ভয় পায় যে উনি যেন এমপি হতে না পারে। আচ্ছা, আমারে বাধা দিল কোন তালে? আমি কি এখানে পারতিও? দেখেন জালেম কারে কয়, যে কোরআনের কথা বলতে দেবে না তারা। আচ্ছা, আজকে যে আমি সেই 1 ঘন্টার উপরে কথা প্রায় বলে ফেললাম, এখানে আমি কোনো রাজনীতির ওয়াজ করছি? আমি আখিরাত নিয়ে কথা বলি, আরেকদিন রাজনীতি আসলে কিছু বলি, কারণ ইসলামে রাজনীতি নাই। তো যখন বলি সেটা তো কোরআন থেকে বলি, ঠিক কি না? কিন্তু প্রতিদিনই কি রাজনীতি করি? কোনোদিন নামাজ নিয়ে বলি, কোনোদিন হজ নিয়ে বলি, কোনোদিন এক দিন এক সাবজেক্ট বলি। ইসলামের সব সাবজেক্ট আপনাদের শিখা দরকার নাই? আচ্ছা, আপনারা এখানে যারা মুরব্বী আছেন তারা কি মাদ্রাসায় ভর্তি হইয়া ইসলাম শিখার বয়স আর আছে? আমাদেরকে দাওয়াত তো আপনারা এই জন্যই দেন। আমার সামনে এখানে রিক্সাওয়ালা আছে, দিনমজুর কুলি আছে, ইউনিভার্সিটির শিক্ষক আছে, এখানে বিচারক থাকতে পারে, এখানে রাজনীতিবিদ আছে। আমার সামনে যারা আছে আমি সেই কনসেপ্ট মাথায় রাখি, এমন কথাই আমি বলবো যেটা সবার জন্য উপকার হয়, ঠিক কিনা? আখেরাতে যেন হিসাব দিতে পারেন আপনি। কিন্তু প্রায় 12টা বছর আমারও তার আসতে দিল। আচ্ছা, এটা কি জুলুম না? আমরা কি শাসকদের থেকে অন্যায় চাই? এই জন্য আল্লাহ ভালোবাসেন ন্যায় বিচারক শাসক, আল্লাহর কাছে বড় প্রিয়। এজন্য আপনারা যে যেখানে বিচারের সুযোগ পাবেন কোনদিন অন্যায় বিচার করবেন না, বরং মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ওয়া হুয়া আলাইহিম গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন, শোনো, তুমি যদি নেতা হও, দায়িত্বশীল হও, আর তুমি অধীনস্থের সাথে, যারা তোমার অধীনে আছে, নেতৃত্বে আছে, তাদের সাথে তুমি ধোঁকাবাজি করো, জুলুম করো, আল্লাহ জান্নাত হারাম বানায়া দেয়। এজন্য যারা আমাদের উপর জুলুম করছে ওরা যদি মনে করে যে আমরা বাচ্চা গেছি, সবাই তো আর জেল খাটে নাই। ঠোলা কামরুল, এরপরে হলো ওই যে বটগাছতলের উকিলা ছিল, কি যে অহংকারী ছিল। এরপরে আপনার ওই যে আমাদের থাবা বাবা, দরবেশ বাবা, 4-5 জন নেতা ধরা পড়ছে, বাকি সব নেতা চলে গেছে ইন্ডিয়া, কানাডায়, আমেরিকায়। বলতে পারে, ভাবতে পারে যে আমাদের কি, আমরা তো বাইসা গেছি, আমরা টাকা আছে, পয়সা আছে, আমেরিকাতে থাকবো, বউ বাচ্চা নিয়া, দেশে যাবোই না আর কোনোদিন, আমার কিচ্ছু করতে পারবা না। আমি বলছি, দোস্ত, তোমার দুনিয়া শেষ না, আখেরাতে জান্নাত হারাম, সেখানে উপায় কি?
দুনিয়াতে ছাড়া পাইলে আখেরাতে তো পাইবা না। একজন মুসলমান কি দুনিয়া নিয়ে বেশি ভাববে না আখেরাত নিয়ে ভাববে? কোনটা হওয়া উচিত তোমার? তুমি ভাবো। আল্লাহ জান্নাত হারাম করলে তোমার তো সব শেষ। তুমি কেন জুলুম করবে? কোন কারণে করবে? আমাদের অভ্যাস খুব খারাপ। শ্বাস পাইলে আমরা জুলুম। গরিবের মেয়ে বিয়ে করলে ধনীর ছেলে বউর উপর জুলুম করে, এমন স্বামীও আছে না নাই? বউরও লাড়ি দিয়া ফিডা। আবার কোন লাড়ি জানেন না, যেটা দিয়ে হাল চাষ করে আইছে গরু ফিডাইছিল সেটা দিয়া ফিডা। মেজাজটা খারাপ আছে তো। গরিব পাইয়া তার গায়ে হাত তুলছ। ধনী হইয়া গরিব প্রতিবেশীর উপর জুলুম করে, এমন প্রতিবেশী আছে না নাই? আমরা চান্স পাইলে জালেম হয়ে যাই। মনে রাখবেন, আপনি জালেম হলে আপনি যেমন আকাশের মালিক আপনার সাথে আচরণ করবে ঠিক তেমন। আর তিনি যখন ধরেন তখন তার থেকে ছুটাইয়া নেয়ার ক্ষমতা কারো। মোট 8 ধরনের মানুষ তার আরশে আজিমের নিচে চলে যাবে। একটা বললাম, সামনে চলেন, সময় কম। তৃতীয় নাম্বার গ্রুপ, ওয়াসিনপান আলা উজুহিহিম, তারা কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। হতভাগ্য মানুষ যাদের পা চাপ থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। আমি বলেছি, আপনারা যারা শুনেছেন তারা একটু জবাব দিয়েন তো, হাসরের দিন নিয়ন্ত্রণ কার? অন্য কারো থাকবে? এজন্য সেদিন উল্টায়া দেবে কে? আবার গাড়িতে চড়াইয়া আর সে আজিমের নিচে নেবে কে? আবার উলঙ্গ করে হাঁটাইয়া নেবে কে? আপনার আমল যেমন আল্লাহর আচরণ হবে ঠিক। আখেরাতে দুনিয়ার কত অখ্যাত হবে বিখ্যাত, দুনিয়ার কত বিখ্যাত আখেরাতে হবে অখ্যাত। হয়তো বড় হুজুর, বড় পীর, বড় বক্তা, বড় খতিব সেদিন ল্যাংটা উল্টে যাবে, কাপড় সুপড় খুলে আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দেবে। আবার কত মুসল্লি, কত গরিব মানুষ, বাড়ির দারোয়ান, গাড়ির ড্রাইভার, কিন্তু মুত্তাকি, আল্লাহ তাকে জান্নাতের গাড়িতে চড়ে আরশে আজিমের নিচে নিয়ে যাবে। আমলটা ভালো করেন। আল্লাহ কাদেরকে উল্টাইয়া দেবে? যে মানুষগুলো দুনিয়া কোরআনের উল্টা চলেছে। আল্লাহ বলছে সুদ খাইও না, অথচ সুদে টাকা লাগাইয়া বসে আছে। এমন লোক কি আজকের মাহফিলে 2-4 জন নাই? আপনি কি ঠিক নাকি উল্টা? আল্লাহ বলছে ঘুষ খাইও না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে মানুষের টাকা আত্মসাৎ করো না, খেও না, অথচ ফাইলে সিগনেচার করে না ঘুষ না দিলে। উরি বাবারে বাবা, অফিস আদালতে গেলে দেখা যায় চেয়ারে কোনো মানুষ নাই, অসংখ্য হায়েনা বসে আছে। মানুষের কোনো চরিত্রই নাই অধিকাংশ জায়গায়। পরের হক খাবে, মানুষ জুলুম করবে, মানুষ ঠকাবে, ওজনে কম দেবে, মালে বেজাল দেবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর আইন তো মানেই না, যারা মানে তাদেরকে সহ্য করে না। তোমার এই মুখ কি আল্লাহ এই জন্য দিছিল? কোরআনের আইন হচ্ছে আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। তুমি আল্লাহর আইনের পক্ষে কেন ছিলে না? চোর ধরে কেন হাত কাটুনি? রাসূল তো বলছে আমার মেয়ে চুরি করলে তার হাত কেটে দেব। জেনা করলে কেন 100 বেত লাগাও না? মদ পান করেছে মানুষ, 80 বেতের আইন কেন চালু করে নাই? ওমর তো তার ছেলেকে রেহাই দেয় নাই। তুমি তো শাসক ছিলে, এই আইনের পক্ষে তুমি কেন ছিলে না? উল্টা কেন চলেছ? এজন্য আল্লাহ উল্টায়া দেবে। এখন যে মানুষগুলো উল্টে গেল তাদের কি হবে? তারা হাসরের মাঠেও যেতে পারবে না, জান্নাতের প্রশ্নই আসে না। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাদেরকে দেখে বোঝা যাবে তারা পাপিষ্ঠ। ফেরেশতা যাবে, মাথার চুলের অগ্রভাগে ধরবে, পায়ের তলায় ধরবে, ফুটবলের মতো মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল বানাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা আল কাহফে আল্লাহ বলে, এই জাতীয় লোকের জন্য আমি সেদিন বিচারের কোনো ব্যবস্থা রাখবো না, দাড়ি পাল্লা দাঁড় করাবো না, ফেরেশতাকে বলবো জাহান্নামে ফেলে দে, তার বিচারের কোনো দরকারই নাই। আসুন আমরা উল্টা না চলি, আমরা কোরআনের পক্ষে চলে আসি, কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।